কম্পিউটারে লোকালি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হচ্ছে জ্যাম্প, আর আরও একটি হচ্ছে ডাব্লিউপি লোকাল। তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো ডাব্লিউপি লোকাল ব্যবহারের জন্য। তো ডাব্লিউপি লোকাল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে প্রথমে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ডাব্লিউপি লোকাল, এরপর আপনার যে লোকাল অ্যাপ এই সাইটটি আসবে, এখানে ক্লিক করবেন। করে এখানে দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে যে ডাউনলোড, এখানে ক্লিক না করে যে ডাউনলোড ফর ফ্রি এখান থেকে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার প্ল্যাটফর্মের নাম দেবেন। তো আপনার হচ্ছে উইন্ডোজ, যাদের ম্যাক তারা এখানে ম্যাক করতে পারেন। তবে এখানে একটি বিষয় বলে রাখি, ম্যাক অ্যাপল সিলিকন যেটা, সেটা হচ্ছে যাদের M1 M2 কিংবা M3 সিরিজের ম্যাক ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে ম্যাক অ্যাপল সিলিকন, এবং যারা অন্যান্য ম্যাক ব্যবহার করেন তাদের জন্য ম্যাক ইন্টেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যারা লিনাক্স কিংবা উইন্ডোজ ব্যবহার করেন তারা শুধুমাত্র এটি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এরপর আপনি লিখে দেবেন আপনার হচ্ছে প্রথম নেম, তবে আমি দিয়ে দিচ্ছি আমার যে ওয়ার্ড প্রেস ক্লাস নেম উইজার্ড। আচ্ছা, অর্গানাইজেশন টাইপ আপনি এটা আসলে কোনো মেনশন করে না, আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি আদার্স দিতে পারি কিংবা ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার অর কনসালটেন্ট দিতে পারি। ওয়ার্ক ইমেল এটা আপনি নিজের ইচ্ছে মতো একটা দিয়ে দিবেন। তো আমি gmail.com। ওকে, এরপর আপনি যদি এখানে গেট ইট নাও ক্লিক করেন তাহলে আপনার এটি ডাউনলোড হওয়া শুরু করবে। যেখান থেকে ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হচ্ছে। ফাইলটি ডাউনলোড হয়ে যাবার পরে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ডাউনলোডে চলে আসবো, গেলে যে দেখবো এখানে আসলে ফাইলটি, এখানে দেখবেন ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর এটা আপনি ইনস্টল করবেন। নেক্সট। তো আমি এখান থেকে ডকুমেন্ট সেট করে দিচ্ছি, ডকুমেন্ট, এবং একটু লোকাল হোস্ট আমি একটা ফাইল সেট করে দিয়েছি। আপনি আপনাদের মতো একটা ফোল্ডার দিয়ে রাখবেন, লোকাল হোস্ট। ওকে, এরপর ইনস্টল। যাই হোক, আপনি এটা ইনস্টল হবে। যাই হোক, এখানে কিছু আপনার অনুমতি চাইতে পারে। আপনি এটা সব নো করে দেবেন, এসব নো করে দেবেন। ডব্লিউপি লোকাল ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখব যে কীভাবে একটি নতুন সাইট অ্যাড করতে হয়। তার জন্য আমরা এখানে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। এরপর ক্রিয়েট এ নিউ সাইট থেকে কন্টিনিউ ক্লিক করব। এরপর এখানে আমরা একটা নাম দেব, এটা আপনার ওয়েবসাইটের নাম, wordpresswizard.com। কন্টিনিউ। তারপরে এখানে আপনি দুটি পাবেন, এটা হচ্ছে কাস্টম অথবা প্রিফার্ড। তো আমার কাছে মনে হয় প্রিফার্ডটা সবচেয়ে উত্তম, আপনি এটি ব্যবহার করবেন। তারপর কন্টিনিউ করবেন, করার পরে আপনি ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। তো আমি এটি ইউজার নেম এখানে সেট করে দিই, WP উইজার্স, পাসওয়ার্ড 1 2 3 4 5 1 2 3 4 5 ফাইন। এরপর হচ্ছে অ্যাড সাইট। কিছুক্ষণের মধ্যেই আপনি নতুন একটা সাইট এখানে তৈরি হয়ে যাবে। এটা ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, আপনার একটু অপেক্ষা করবেন। আমার সাইটটা এখন এখানে তৈরি, তবে আপনাদের ক্ষেত্রে নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে একটু এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস তৈরি হতে সময় লাগবে, মানে ইনস্টল হতে সময় লাগতে পারে। তো আপনার একটু অপেক্ষা করবেন। তো যাই হোক, আমার এটা সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনি এখান থেকে এই যে WP অ্যাডমিন এবং হচ্ছে ওপেন সাইট, আপনি যদি এখান থেকে ওপেন সাইট করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি এটা ওপেন হয়ে গেছে। আর আপনি যদি এখান থেকে WP অ্যাডমিনে ক্লিক করে এখান থেকে একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে, এখানে আপনি ইউজার নেম দিতে পারেন, WP উইজার্ড, পাসওয়ার্ড ছিল কি 1 2 3 4 5। ওকে, আমরা লগ ইন করি। এখান থেকে লগ ইন করলে এখান
থেকে লগ ইন করলে আপনি আপনার সম্পূর্ণ ড্যাশবোর্ডটা এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট, গেমিং টপার, রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের সাইট আমরা তৈরি করতে পারি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।